ইরান কেন হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর উপরে হামলা করে এবং কিছুদিন পর পরেই কিন্তু আপনারা জানতে পান বা নিউজ পান, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর মধ্যে বিভিন্ন জাহাজের মধ্যে আগুন ধরিয়ে দিছে এবং আক্রমণ করছে, সেটা হচ্ছে ইরান। এখন ইরান কি শুধু শুধুই এই জাহাজগুলোকে আক্রমণ করে, না কোনো কারণ আছে? ঘটনা কিন্তু একটা বিশ্লেষণ করে বের করা হয়েছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে লাস্ট আগস্ট মাসের, আজকে কয় তারিখ? আগস্ট মাসের আজকে হচ্ছে 23 তারিখ। সো এই 23 দিনের ভিতরে প্রায় হচ্ছে 200-এর উপরে জাহাজ চলাচল করছে। তার মধ্যে হচ্ছে ইরান যেহেতু হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, দ্যাটস মিন ইরানের অনুমতি ছাড়া কিন্তু হরমুজ প্রণালী টোটালি ব্যবহার করা নিষেধ বাণিজ্য জাহাজগুলো। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়া যে সকল জাহাজ যাবে সেই সকল জাহাজের অনুমতি আগে পারমিশন নিতে হবে ইরানের বিপ্লবী ঘাট, অর্থাৎ যারা হচ্ছে এই হরমুজ প্রণালী হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে। সো তাদের অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ এই দিক দিয়ে চলাচল করে বা হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করে, তাহলে কিন্তু তারা ইমিডিয়েটলি অ্যাকশন নেয় সেই জাহাজের উপরে। এখন আপনারা তো জানেন হরমুজ প্রণালী কিন্তু দুইটা পোর্শনে ভাগ করা, একটা পার্ট অফ হচ্ছে ইরানে আর একটা পার্ট অফ ওমানে। সো ওমান এবং ইরান দুইজনে যৌথ যে সীমানা, সেই সীমানার মধ্যে দিয়ে কিন্তু এই হরমুজ প্রণালীটা কিন্তু অবস্থিত আছে। এখন রিসেন্টলি যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে বিভিন্ন বাণিজ্য জাহাজ হচ্ছে তাদের যেন রাডার আছে। রাডার কি? রাডার হচ্ছে তারা যেন চলাচল করে সেটা যাতে অন্য কেউ না বুঝতে পারে, সেই রাডারটা তারা বন্ধ করে। বন্ধ করার পর তারা হচ্ছে রিস্ক নিয়ে গোপনে চলাচল করতেছে, যাতে করে ইরানের বিপ্লবী ঘাট বা ইরান কোনোভাবে না জানতে পারে যে এই জাহাজগুলো কোথায় থেকে কোন দিকে যাচ্ছে। সো তাদের যে রাডার আছে সেই রাডারগুলোকে বন্ধ করে তারা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করতেছে এবং হচ্ছে ইরানকে না জানিয়ে এভাবে চলাচল করার চেষ্টা করতেছে। যদিও হরমুজ প্রণালী অতিক্রম করা সম্ভব না, তারপরে অন্য যে রুটগুলো আছে ইরানের কাছাকাছি সেখান দিয়ে কিন্তু তাদের যে রাডার আছে সেই রাডারটা বন্ধ করে কিন্তু এভাবে চলাচল করতেছে। এটার কারণেই কিন্তু ইরান যখনই বুঝতে পারে যে না, সামথিং ওয়েন্ট রং, অর্থাৎ সেখানে হচ্ছে রাডার বন্ধ করে কোনো এক বাণিজ্য জাহাজ চলাচল করতেছে, তখন কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয় ইরান এবং ওই সকল জাহাজের উপরে কিন্তু তীব্রভাবে হামলা করে এবং সেখানে কিন্তু আগুন জ্বলিয়ে দেয় ইরান। সো ইরান কিন্তু এটা করবে মাস্ট বি, কারণ ইরান তারা বলছে যে তোমরা হরমুজ প্রণালী ব্যবহার করো, কোনো সমস্যা নাই, বাট আমাদের অনুমতি নিতে হবে। যারা যারা এই হরমুজ প্রণালী ব্যবহার করবে তারা মাস্ট বি আমার অনুমতি বা ইরানের অনুমতি নিয়ে তারপর চলাচল করবে। তো এখন কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং যুক্তরাষ্ট্র কিন্তু কোনোভাবেই পারতেছে না এই হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ করার জন্য। সো অন্যদিকে ওমানও কিন্তু চাচ্ছে যে তারা হচ্ছে একটা কোলাবোরেশন করতো, অর্থাৎ ইরানের সাথে যৌথ হয়ে হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ করতো। কিন্তু এখন পর্যন্ত রাইট নাও একদম টোটালি দখল আছে হরমুজ প্রণালী, সেটা হচ্ছে ইরানের, এবং ইরানের অনুমতি ছাড়া ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল জাহাজ এই হরমুজ প্রণালী ব্যবহার করা একদম অসম্ভব বিষয়। সো এখন অন্যান্য যে যে বাণিজ্য রুটগুলো আছে সেই বাণিজ্য রুটগুলো ব্যবহার করার চেষ্টা করতেছে, এবং বিভিন্ন দেশের যেহেতু জ্বালানি সংকট, অর্থাৎ বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু হচ্ছে যাতায়াত হয়। এটার কারণে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু জ্বালানি তেলের কিন্তু একটা সংকট দেখা দিছে, এবং বিভিন্ন দেশ চাচ্ছে তাদের জাহাজগুলোকে অন্য রুট ব্যবহার করে রাডার হচ্ছে বন্ধ করে তারা বিভিন্ন প্রকার রিস্ক নিয়ে তাদের জাহাজগুলোকে নিয়ে যেত। কিন্তু এটা কিন্তু পসিবল হচ্ছে না অনেক জাহাজের, আবার অনেক জাহাজের কিন্তু পসিবল হচ্ছে। সো যে সকল জাহাজকে হচ্ছে নিউজ পায় বা যে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বা ইসলামী বিপ্লবী গার্ড, অর্থাৎ যারা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতেছে ইরানের, তারা দুজনে এই ধরনের নিউজ পায়, তাহলে কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয় এবং সেই সকল জাহাজের উপরে ব্যালিস্টিক মিসাইল পর্যন্তও কিন্তু ইরান নিক্ষেপ করে। এজ এ রিজাল্ট সেই সকল জাহাজের উপরে কিন্তু আগুন ধরে যায় এবং সেই জাহাজগুলো বিভিন্ন অনেক সময় দেখা যাচ্ছে নাবিক বা ক্রু যারা আছে তারাও কিন্তু সেখানে নিহত হয় এবং জাহাজের কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এবং ইরান কিন্তু এটার কারণে বিভিন্ন যে জাহাজগুলো আছে সেই জাহাজের উপরে কিন্তু হামলা করে থাকে। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।